কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব ছাড়া মাঝে বিশ্ব ছাড়া মাঝে কৃষ্ণ ছাড়া দুঃখ সুখে সে হলো ছিল আমার দুঃখ সুখের বন্ধু আর সে হলো আমার সিন্ধু ওই ছোট্ট 5 বছরের বটু সঙ্গে সঙ্গে ব্রজমাইরা বলে বলে না সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। সবাই মিলে বেতের বাড়ি দিয়ে বটুকে বেত্রাঘাত হয়ে যা বেরিয়ে যা। কৃষ্ণ কৃষ্ণ মারা মেরেছে, ছেলেটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ একবার যদি জানতে পারতাম তোকে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, তোকে ভালোবাসলে এত জ্বালা পেতে হয়, এত যন্ত্রণা পেতে হয়, আমি কোনোদিন তোকে ভালোবাসতাম না। তবে শোন কৃষ্ণ, এ জীবনে যদি অতিথি সেবা দিতে না পারি, এ জীবন আমি আর রাখবো না। এই জীবন ওই যমুনার জলে আমি ত্যাগ করে দেব। ভগবান ওদেরই বাড়িতে বসে ধ্যানা যোগে ছুটে উঠেছে। এই রে, ছেলেটাকে কি একটু বেশি পরীক্ষা নিয়ে ফেললাম? ও যদি জলে ডুবে যায় আমাকে তো আর ভগবান বলবে না। না না না, ওকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো, কি করে হয়েছে? ছেলেটাকে বাঁচাবার জন্য ভগবান একটা পাখি রূপ ধরেছে, আর কানের কাছে উড়ে উড়ে বলে যাচ্ছে, তোকে বৃন্দাবনে কেউ দিল না তো কি হয়েছে, হরি বল, তোকে মথুরায় কেউ দিল না তো কি হয়েছে, সোজা চলে যাবি বৃন্দাবন, আর বৃন্দাবনে গেলেই তুই চাল ডাল পেয়ে যাবি। ছোট্ট ছেলেটার মনে বড় আনন্দ, তাই তো এত বড় যমুনা নদী আমাকে পার হতেই হবে। কিন্তু একটা নৌকা নেই, একটা মাঝি নেই, আর ছেলেটা সাঁতার জানে না। যে ছেলে সাঁতার জানে না, নৌকা নেই, মাঝি নেই, সে যেতে পারবে নদীর ঘাট থেকে ও ঘাটে? বলো মা, যেতে পারবে? পারবে না। কোনদিন পারা যায়? নৌকা মাঝি নেই আর ছেলে সাঁতার জানে না, তাহলে ও ঘাটে যাবে কি করে? আপনারা আমরা যেতে পারবো না, যাবে তো তারাই যাদের এক বুক ভগবানের প্রতি বিশ্বাস আছে। ঠাকুর, রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি, সবই তো তোরই খেলা।
কি বাবা এই বিশ্বাস কারণ আছে? এখানে কেউ বলতে পারবে না আমার আছে। যদি থাকতো তাহলে সুগার আর থাইরয়েডের অত ওষুধ খেতে হতো না। অনেক অনেক ভক্তরা বাবা দিনকে দিন ওই ওষুধ না খেলে তাদের দিন চলবে না। কি গো, তাহলে ভগবানের চরণে ফেলে রাখতে হয়, ঠাকুর মারলে তুই মারবি আর বাঁচালে তুই বাঁচাবি। কিন্তু না, প্রথমে প্রাথমিক ডাক্তার হলো, হচ্ছে না, রোগ ভালো হচ্ছে না, কলকাতা পিজি ভর্তি হলো, 6 মাস হচ্ছে চিকিৎসা, সে রোগ আর ভালো হয় না। এইবার ভেলোর চেন্নাই, সেখানেও রোগ ভালো হচ্ছে না। এইবার ফিরে এলো, দিদি ওইখানে শীতলা মার ভর হয়, ওখানে বাবা পঞ্চনন্দের ভর হয়, ওইখানে না মা দুর্গার ভর হয়। যা, ওই ভরে গেলে দেখবি তো স্বামীর রোগ ভালো হবে। যে যেটা বলবে সেটা করব। ওই একজন ভক্ত দেখাতে পারবেন এখানে আছে, বেঁচে দেখাবেন আমার, যে আমি ভগবানের চরণে ফেলে রেখেছি, ওষুধপত্র কিছু খাবো না, রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি। সেটা আপনাদের আমাদের নেই, কিন্তু আজকের লীলায় 5 বছরের বাচ্চারা আছে। ছোটবেলায় ওর বাবা শিখিয়েছিল, বাবা যখন ঘোর বিপদে পড়বি ভগবানের চরণ আশ্রয় করবি, দেখবি তুই পারাপার হবি। তা আজকে তো ঘোর বিপদ, যমুনার ঘাটটা পার হতে হবে, বৃন্দাবনে যেতে হবে, নৌকা নেই, মাঝি নেই, আর সাঁতার জানে না। কৃষ্ণ চল, বাবা বলে দিয়েছে তোর নাকি চরণ আশ্রয় করলে তুই পার করে দিবি, যা করবি করবি, মারলে মারবি আর বাঁচালে বাঁচাবি। চোখ দুটো বন্ধ করে গটগট করে নেমে যাচ্ছে জলে। এতটুকু ভয় নেই যে আমি পা পিছলালেই মরে যাব। গলা পর্যন্ত জলে নেমেছে, আর গলা পর্যন্ত নেমে ডাক দিয়েছে, দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, দিনের বন্ধু করুণা সিন্ধু, দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, আকাশে মোরা দিনের বন্ধু করুণা সিন্ধু, আকাশে মোরা। তুমি তো সেই ব্রজের নদিয়ারি মা, বিষ্ণু প্রিয়ার বুকে
যমুনা পার হয়ে ও ঘাটে চলে গেছে। কৃষ্ণ তোর এত অহেতুকি কৃপা, তুই আমায় পার করে দিলি। ঠিক আছে, মা পূর্ণমাসীর ঘরে যেই না আঁচলটা পেতেছি, চাল ডাল সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে দিয়েছে। এই খোকা, তোকে আর কারোর বাড়ি যেতে হবে না, সোজা তুই মথুরায় গিয়ে অতিথি সেবা দে, কেমন? ছেলেটার মনে আনন্দ, চাল ডাল পেয়ে গেছে। ভগবান তো ওদেরই বাড়িতে ধ্যানা যোগে দেখছে, এত তাড়াতাড়ি আমি খাবো না। প্রথমে পরীক্ষা করেছি, লোকের কাছে ওর মার খাইয়েছে। কি মা মনে পড়ছে তো? মানে ওর রূপটা ধরে ভগবান কায়দা করে নিয়ে গেল, আর শুধু শুধু ওকে গ্রামের লোক মারলো। তাহলে প্রথম পরীক্ষাটা আমি নিয়েছি, এইবার দ্বিতীয়বারে দেখ ভগবান আমারে আমারে ভগবান ওই যমুনার ঘাটে দেখো কুর্ম হয়ে। কুর্ম মানে কি গো? কুমড়ো কুমড়ো কুর্ম মানে কুমড়ো। কচ্ছপ, বাহ, মানে কীর্তন শোনে। কচ্ছপ ভগবান কচ্ছপ হয়েছিল। 10টা অবতার তো ভগবানের, এখন পর্যন্ত 9টা কমপ্লিট হয়েছে, একটা বাকি আছে। তার 10টা অবতারের মধ্যে সত্য যুগে শুধু 5টা, মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন সত্য যুগে। ত্রেতা যুগে দুটোই রাম, একটা ভৃগুবংশে যমদগ্নি রৌরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভৃগুরাম বা পরশু, আর একটা ক্ষত্রিয় কুলে রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। আর তারপরে একটা বলরাম অবতার, আর কলি একটা হয়ে গেছে বুদ্ধ অবতার, আর একটা আসবে এখনো আসেনি কলকি অবতার। এই মোট ভগবানের 10টা অবতার, 9টা হয়েছে, একটা বাকি আছে। তা আজকের ভগবান ভক্তকে পরীক্ষা করবে বলে আমারে দেখো ভগবান কেমন কুর্ম রূপ ধারণ করে আজ জলের তলা, আজ ভক্তির লাগি আমার ভগবান বসে আছে। সে যে ভক্তের ছেলেটা তো জানে না। আর কচ্ছপের পিঠ যারা দেখেছো একটু পিছল মতো নয়? আমার কচ্ছপ টচ্ছপ খাও না কি? মাছও খাও না তো? বলে কচ্ছপ খেতে নেই কেন? ভগবান একবার কচ্ছপ হয়েছিল তো ওই জন্য, আর ভগবান একবার মাছ হয়নি। 750 ভিতরে 3টে ছিল প্রধানা, কইকেয়ী, মা কৌশল্যা, মা সুমিত্রা। আর সব থেকে এত বউয়ের মধ্যে সব থেকে বেশি ভালোবাসতো আমার কইকেয়ী মাকে। আর এমন ভালোবেসে বউকে মাথায় চড়িয়েছে মা, দুটো কায়দা করে বর নিয়ে নিল। প্রথমবারে ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রামে যাবে 14 বছর বলে। আরে যখন রামে বনবাসী হলো, দশরা দেখে দেখে অন্ধ হয়ে বিছানা সজ্জা হলো। আর বিছানায় পড়ে তোমাদের একটা কথা বলে গেছে, বলবো? আমাদের কিন্তু নয়, তবে তোমরা যেন রেগে যেও না আমার উপরে, আমি কিন্তু বলিনি। বলছে দশরথ, ওরে কলির জ্ঞানম ধজি
তোরা যারা বিয়ে করবি করবি কর, কলিযুগে সংসার করতে হবে কর, কিন্তু কেউ যেন বউকে মাথায় চড়িয়ে ফেলিস না। আর যাদের যাদের বউ মাথায় চড়বে, দশরথ, আমি নয়, আমি বলিনি, দশরথ বলছে ওগো তাদের দশা আমার মতো বলবে বলে করে গেলাম তাদের দশা আমার মতো হবে। আরে ওমা কোথায় ছিলাম? সামনের বাড়ি? আরে বাড়ির কথা বলিনি, লীলায় কোথায় ছিলাম? এটাই তো তত্ত্ব, যেখানে যাই না কেন ঘুরে ফিরে ফিরতে হবে। বলো ছিলাম কোথায়? না বললে আমি বলবো না। হ্যাঁ বাহ সুন্দর, চাল ডাল খেয়ে নিয়েছিল, মানে সেই যমুনার ঘাটে, তাই তো? চলো আবার এখান থেকে যাই। এইবার বাবা যেই না ডেকেছে, ছেলে বলছে ও বাবা, বাবা শোনো, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, ওই মুদির দোকানে গিয়ে কিছু জিনিস চুরি করে আন। চুরি? বলে হ্যাঁ, বলে চল। এইবার চুরি করার আগে এই বটুর বন্ধু তো কৃষ্ণ, এই সুদামা, আজকের বটু, এরা সব একসঙ্গে বাবার আশ্রমে থাকতো। আজকের কৃষ্ণের কাছে গিয়ে বলছে এই কানাই, তোর বাঁশিটা আমার দে। ও মা, বাঁশি নিয়ে কি করবি? বলে বাঁশি নিয়ে ওশি তৈরি করব। ও মা, ওশি মানে কি গো? রশি মানে দড়ি, আমি বলেছি ওশি। হ্যাঁ, তরোয়াল, তরোয়াল, যেটা মা কালীর হাতে থাকে, দেখবেন খাড়া খড়গ। মা দুর্গার 10টা হাতের মধ্যে একটা আছে, এইটাকে বলছে ওশি। আজকের বটু বলছে অজানাই, তোর বাঁশিটা দে। ও মা, বাঁশি ওশি হয়? বলে ও, আমার হাতে এলে হবে না কানাই, আর তোর হাতে সেই দিন রাত্রিবেলা কি করে হলো? কোন দিন? বলে কেন? সেই অমাবস্যা তিথিতে। মনে করে দেখ, যেদিন রাধারানী গিয়েছিল কালী পূজায়। আমা সত্যি করে বলো তো, ওটা কি কালী পূজা ছিল? কেষ্টা পূজা ছিল। মনে রাখতে হবে, প্রেম টেম করতে গেলে অনেক ছলনা দরকার, সেটা রাধারানীর কাছ থেকে শিখতে হবে, তাই না? তা এইবার রাধারানীর কাছে আজকে জগৎ শিক্ষা পেল, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এইবার যেই না রাধারানী গেছে কৃষ্ণ পূজা করতে, বাদীর দল খবর পেয়েছে, বলে কালী পূজা না, ও কৃষ্ণ পূজা করছে। এবার আয়ান ঘোষ মানে রাধারানীর স্বামী হচ্ছে কালী ভক্ত, মা কালীর হাত থেকে খাড়াটা তুলে নিয়েছে, বলে বউ যদি প্রেম করে ওর কেটে দুটুকরো করব। বলে আমি আসছি, দাঁড়া। এইবার বৃন্দাবনে সুখ পাখি রাধারানীর কানে কানে বলছে, রাধে কি করবি কর, তোর বাদী আসছে, এক্ষুনি কেটে দুটুকরো করবে। এইবার রাধারানী ঘোর বিপদ, কি করবো বধূ বলে দাও। বলে চিন্তা করো না, আমি আছি তো। তবে শোনো, তুমি আজকের কৃষ্ণ মন্ত্র নয়, কালী মন্ত্রগুলো শক্তি আরাধনা করো। বলে তুমি দাঁড়িয়ে আছো, আর তোমার সামনে শক্তি পূজা করবো কি করে? বলে দেখো না কি করি। ভগবান হাতের বাঁশিটা বাজাতে বাজাতে, হাতের বাঁশিটা ওশি করে নিয়েছে, আর রাধারানীর চরণ তলে বসেছে। হরি বল। মায়েরা, আমার এই যে মায়ের আরাধনা হচ্ছে, এও তো মায়ের একটা রূপ, শক্তি আরাধনা করছে আমার কমিটি দাদা ভাইরা। যেহেতু শক্তি পূজা হচ্ছে, চলো দেখি সবাই একটু হাত জড়ো করে বসো তো দেখি। সবাই প্রত্যেকে প্রত্যেকে একটু মন প্রাণ দিয়ে শুনবেন, কেমন হাত জড়ো করবে সবাই। জয়তে মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবধাত্রী স্বাহা স্বধাধাস্তুতে সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বশান্তিঃ স্বরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি সৃষ্টি বিনাশনা শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী
नारायणे नमस्तुते शरणागत दिनारित परित्राणाय परायणे सर्वेश्वरति हरे नारायणे नमस्तुते या सर्वभूतेषु मद्रूपेण शाश्वता नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण शाश्वता नमः या देवी सर्वभूतेषु छायारूपेण शाश्वता গণেশ জাননী ত্রিশূলধার অসুর নাশিনী দিগন্ত ত্রিশূলধার ধরে ধরে গতি গণেশ জাননী ত্রিশূলধার অসুর নাশিনী দিগন্ত ত্রিশূলধার ধরে ধরে গতি ধরে ধরে গতি ধরে ধরে গতি কৃষ্ণের কাছ থেকে বাঁশিটা নিয়ে এসেছে এসে বাবা ছেলে দুজনে মিলে গেল মুদি দোকান চুরি করতে সময়টা তখন হলো মা ভোরের বেলা আর এই ভোরের বেলা বাবা ছেলে দুজনে মিলে দোকান চুরি করতে আর এই দোকান চুরি করতে যখন গেল পিছনে গোল করে গর্ত করে প্রবেশ করলো দোকানের ভিতরে চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে আর পুটলিতে করে বেঁধে নিয়ে একেবারে গর্ত থেকে বেরিয়ে এসেছে বাবা ও বাবা চলো 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 তুমি তো কত চিন্তা করছিলে কি করে সেবা দেবে দেখলে তো আমি কেমন ব্যবস্থা করে দিলাম বাবা বলছে হ্যাঁ রে খোকা অতিথি সেবা দিলে একটু মুখশুদ্ধি দিতে হয় বলে যাই মা আমার কথা নয় মহাজনেরা বলছেন সেবার পরিপূর্ণ ফল তখনই পাবে যদি ভক্তকে শেষে মুখশুদ্ধিটা দাও অনেকে পান খায় আবার জোয়ান পান মশলা এলাচ লবঙ্গ মৌরি এগুলো দিতে হয় আর এগুলো দিলেই তবে তুমি পরিপূর্ণ সেবার ফল পাবে এইবার বাবা যেই না বলেছে ছোট্ট ছেলে আবার দোকানে গেছে দোকানে গিয়ে দেখে না চাল ডাল সত্য নিল পানের থালাতে একটা হরিতুকি পড়ে আছে আর ওই হরিতুকিটা সবে হাত দিয়েছে আর ভগবান মনে রেখো মা সবার ভগবান কারোর একার নয় চোরকে বলে চুরি করতে যা আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা তোর মাল আমি পাহারা দেব ও সবার তা যেই না আমার ভগবান হরিতুকিটা যেই না ভক্ত হাত দিয়েছে ভগবান ভোরের বেলা দোকানদারকে স্বপ্ন দিচ্ছে দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায় না সেই দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি ও গো দোকানদার
দোকান চুরি হয়ে যাচ্ছে, আর হরিতকি না ওই নিয়ে ছোট্ট বাচ্চা যেই না যাবে পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেছে। দোকানের ভিতরে একটা ঝনাত করে আওয়াজ হয়েছে, এই মনে হচ্ছে আমার দোকান চুরি হয়ে যাচ্ছে। ওই তো একটা আওয়াজ পেলাম, আর ভোরের স্বপ্ন সত্যি হয়। আরে চোর 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 বলতে বলতে দোকানদার দোকানে ঢুকছে, আর ছেলেটা সবে হরিতুকিটা নিয়ে মাথাটার দুটো হাত গর্তের বাইরে, সবে দেহটা দোকানের ভিতরে পড়ে আছে। তবু বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে বাবার হাতে হরিতকিটা দিয়েছে। বাবা তুমি তো কত চিন্তা করছিলে কি করে সেবা দেবে, কি করে সেবা দেবে, দেখলে তো আমি ব্যবস্থা করে দিলাম। যাও যাও যাও, আর দেরি করো না, তুমি তাড়াতাড়ি চলে যাও। এবার যতই হোক বাবা তো আমার সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে গো? মা। এই মা ডাকটা খুব ছোট ডাক, জানো? সব অক্ষর দুটো করে আছে দেখো, আর মা ডাকটা একটা অক্ষর। এই মা বলার সঙ্গে সঙ্গে দেখবে তোমার হৃদয়টা দুলে উঠবে, প্রকৃত যদি কেউ মা হয়। আজকের এই ছোট্ট ছেলেটা বাবাকে বলছে, বাবা তুমি যাও, আমি একটু পরে যাচ্ছি। না, দুজনে একসঙ্গে এসেছি, চুরি যখনই করলাম দুই বাপ বেটা একসঙ্গে যাব, তুই আমাকে আগে যেতে বলছিস কেন? ও বাবা, অতিথি ক্ষুধায় কষ্ট পাচ্ছে, তোমার তো একটু দেরি হবে, তুমি যাও। বুঝতে দিচ্ছে না যে এরা আমার পা ধরে টানছে, শক্ত করে দেওয়ালটা চেপে ধরে আছে, আর শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে। বাবা বলছে, আরে খোকা তুই তো কোনোদিন এত ঘামিস না, তোর কি কিছু হয়েছে? আয়, আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। তুমি যাও না, আমি তো বলছি যাচ্ছি। কিছুতেই বলতে চাইছে না। বাবা বলছে, খোকা সত্যি করে বল, আমার মন বলছে তোর কিছু একটা হয়েছে, নাহলে যে ছেলে কোনোদিন এত ঘামে না, আজকে তুই এত ঘামছিস কেন? বল না বাবা কি হয়েছে? আর ঠিক আছে বলতে হবে না, তুই আয়, আমি হাত ধরছি, তুই বেরিয়ে এলে আমি একসঙ্গে যাব। ছোট্ট ছেলে আর থাকতে পারলো না, বলে উঠলো, বাবা আর মনে হয় তোমার সঙ্গে আমার কোনোদিনই যাওয়া হবে না। কেন? তুই আমার সঙ্গে যাবি না, কার সঙ্গে যাবি? যাব কি করে? এরা যেভাবে আমার পিছনে পা ধরে টানছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে টেনে নেবে। খোকা চুপ কর, চুপ কর। তুই মনে করে বলিস না আমি যে বাবা হয়ে সহিতে পারব না। ওরে বারবার তোকে নিষেধ করেছিলাম, তুই যাস না চুরি করতে, তুই আমার কথা অবাধ্য হলি। সকাল হলে সবাই আমাকে বলবে আমি চোরের বাবা, আমার ছেলে একটা চোর। এর থেকে যদি আমার মৃত্যু হতো, আমার এতটুকু কষ্ট হতো না। বাবা কাল সকালে যাতে কেউ জানতে না পারে আমি চোর, তুমি আমার বাবা, তার বিনিময়ে তুমি একটা কাজ করবে। বল বাবা বল, যা করতে বলবি আমি তাই করব, বল কি করতে হবে? শোনো বাবা, যাতে কেউ বুঝতে না পারে, কেউ জানতে না পারে, ওই যে অস্ত্র দিয়ে আমরা গর্ত করেছিলাম ওই অস্ত্রটা তুলে নাও, আর ওই অস্ত্রটা তুলে নিয়ে তুমি আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। কি বলবি? আমি বাবা হয়ে আমি তোর মাথাটা কেটে নিয়ে যাব? ওরে ছোট বাচ্চা তো, বড় হ, যেদিন বাবা হবি সেদিন বুঝবি বাবা এই বাবাদের কত জ্বালা। আজকে কিছু বুঝতে পারবি না, আজকে তো ছোট বাচ্চা। আর এই পৃথিবীতে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে বলি দিতে। কে বলেছে পারে না?
তুমি এত গ্রন্থ পড়েছো, তুমি মহাভারতে দাতা কর্ণের চরিত্র পড়োনি? এই কর্ণের চরিত্র যারা শুনেছেন, মা পদ্মাবতী একাদশীর পরের দিন দ্বাদশীটা টাইমে পালন করতে হয় মা। আর ওই টাইমটা যদি ওলট পালট হয়ে যায় তোমার একাদশীটা বিফল হবে। পালনটা ঠিক ঠিক সময় করতে হবে মাঝি দেখে। তো আজকে যেই না ওই দ্বাদশীতে ভগবান এসে বলেছিল, পদ্মা শুনলাম তোমার স্বামী নাকি বড় দাতা, দাও আমি তোমার বাড়িতে দ্বাদশীতে মাংস খেতে চাই। আপনি দ্বাদশীতে মাংস খাবেন? মায়েরা যেন আপনারা বলবেন না যে দ্বাদশীতে মাংস খেতে হয়। দশমীতে নিরামিষ আহার, একাদশীতে উপবাস, আর দ্বাদশীতেও নিরামিষ আহার। এইটা শাস্ত্র বিধান। এবার মানা না মানা সেটা তো নিজের ব্যক্তিগত ব্যাপার, ভজন সাধন নিজের ব্যক্তিগত ব্যাপার। তো আজকের দ্বাদশীতে ভগবান খেতে আসেনি গো, পরীক্ষা নিতে এসেছিল। পদ্মা আমি মাংস খেতে চাই। মাংস ঠিক আছে, আমার ঘরে মৃগ মাংস পক্ষী মাংসের অভাব নেই। শোনো, মৃগ মাংস পক্ষী মাংস খাবো বলে তোমার বাড়ি আসিনি। দিতেই যদি হয় আগে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়। পদ্মা মা বুঝতে পারলো না, কর্ণের সহধর্মিণী হয়ে স্বামীর ধর্মের কাজে সাহায্য করবে বলে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো। আর সেই বৈষ্ণব রূপী ভগবান বললেন, শোনো পদ্মা, মাংস যদি দিতেই হয় তুমি ত্রিসত্য করেছো সেটাই দিতে হবে। তোমার একমাত্র পুত্র ওই বিষকেতুর মাথাটা হাড়ি কাটে রাখো। হাড়ি কাটে রেখে তোমরা বাবা মা অস্ত্র ধরে ছেলের মস্তকটা ছেদন করো। আর মস্তকে ছেদন করে দেহটা টুকরো টুকরো করে মাংস করে আমার সেবায় দাও। চমকে উঠল পদ্মা, হে বৈষ্ণব, ও যে আমার হরি বলা ছিল, ও যে আমার কৃষ্ণ বলা ছিল, ও যদি চলে যায় আমি কাকে নিয়ে বাঁচবো? দেখো পদ্মা, তুমি ত্রিসত্য করেছো আমার কাছে, দিতেই তো তোমার হবে। বেশ, ছুটে গেল বিষকেতুর কাছে। বিষকেতুর কাছে গিয়ে যেই না দাঁড়িয়ে মা কাঁদছে, ছোট ছেলে তো ছুটে এসেছে, মার কোমর জড়িয়ে ধরেছে। মা, ও মা, কাঁদছো কেন মা? যেই না বলেছে কাঁদছো কেন? এই তো সন্তান গো, যে মায়ের দুঃখে দুঃখী হয়, যে বাবার দুঃখে দুঃখী হয়। ও মা, তুমি আমার জন্য কষ্ট পাচ্ছ না বাবা? না, তাহলে এক অতিথি এসেছে, তোর দেহটা টুকরো টুকরো করে তাকে মাংস করে দিতে হবে। মা, এই জন্য তুমি কাঁদছো? কেঁদো না মা, হাসতে হাসতে আমায় বিদায় দাও। তুমি কাঁদলে আমার যাবার পথ পিছল হয়ে যাবে। হাসি মুখে বিদায় দাও বাবা। খোকা, তুই চলে গেলে কি আমায় মা বলবে? কেন মা? আমার বন্ধুরা যে আছে। বন্ধু, আমার বাবা মা রইল রে, দেখিস আমার মাকে একটু মা বলে ডাকি। বন্ধু আমি চলে চলে আসি বন্ধু, আর কোন দিন ফিরে আসব না। আমি চলে যাই বন্ধু রে। আসি
বন্ধু আসি। আমার জীবন নদীর নাইয়া আমারে ভবের খেলা সঙ্গ হলে এ গো। বিদায় দাও মা, বিদায় দাও। একেবারে দিও পার করিয়া আমার জীবনে নদীর নাইয়া আমার জীবনে নদী নাইয়া ভবের খেলা সঙ্গ ফুলে বন্ধু আসলে আমার বাবা মাকে তোরা একটু দেখি। বন্ধুরে ওরে এই কামনা বাসনা দেহাতে বেঁধেছিলাম বাসা। বুঝি বেঁধেছিল বাসা। সবই অচলে হবে আমার যাওয়ার কালে গো। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। আমার জীবন নদীরে নাইয়া আমার জীবন নদী বন্ধু বন্ধু ওরে বন্ধু এইবারে যেই না ওই ছোট্ট ছেলেটা আজকের বাবা মার হাতে বলি দিয়ে অতিথি সেবায় গেল, পরক্ষণে বাবা ওই বিষকে তোকে আবার মা বাবা ফিরে পেল। আজকের লীলায় ছোট্ট বটু বলছে হতেও তো পারে সেদিন মা পদ্মা বুঝতে পারেনি যে এসেছিল সেই হলো তার ভগবান। হতেও তো পারে যে চারজন তোমার বাড়িতে আছে সেই হবে তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা উন্মাদ পাগল হয়ে গেল, হাতে অস্ত্রটা নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর যেই না মাথাটা কেটে দিল, মাথাটা বাইরে পড়ে গেল। বাবা পুটলিতে জড়িয়ে ছুটে গিয়ে বাবা যমুনার জলে দূর করে ফেলে দিল। আর দোকানদাররা দেহটা নিয়ে যেই না টান দিয়েছে, দেখে না গলা থেকে সর্দাররা কেটে নিয়ে গেছে গলায় পইতে। এই লোকজন জানাজানি হয়ে যাবে, চল জানাজানির আগে এর দেহটা নিয়ে আমরা যমুনায় ফেলে দিই। বাবা মাথা দিল যমুনায়, দেহ দিল যমুনায়, ঘুরতে ঘুরতে একই জায়গায় এসেছে।
শান্তি মনে মনে ঘরে চাল ডাল নিয়ে গিয়ে রন্ধন করেছে। ভগবান বলছে মণিবর সকাল হতে একটু দাঁড়িয়ে চলো স্নানটা করে আসি। যেই না স্নানে গেছে যেখানে ছেলের কাটা দেহটা ভাসছে, ভগবান চালাকি করে প্রশ্ন করছে মণিবর দেখো তো চেনো? এক বাক্যে বলেছিল আমি জানি না চিনিও না। ভগবান বলছে শোনো আমি কিন্তু একটা ওষুধ জানি, আর আমি ধ্যানাযোগে বসে যদি জানতে পারি তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে আমি সেবা পাবো না। আর সঙ্গে সঙ্গে চরণটা জড়িয়ে ধরে বললেন ওটা অন্য কেউ নয় আমার একমাত্র পুত্র বটুরি দেহ। কি করে হলো সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পরে বলছে দাঁড়াও তোমার ছেলেকে আমি বাঁচাবো। নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে ব্রহ্মা দেখো তো দেহটা জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা চেষ্টা করছে পারছে না। ভোলানাথকে ডাকছে ভোলানাথ দেখো তো তুমি পারো কিনা। ভোলানাথ চেষ্টা করছে পারছে না। যে নামের নামই স্বয়ং ভগবান তিনি চেষ্টা করছে পারছে না। ওমা যারা যারা কীর্তন শুনছেন বলেন তো তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পারলো না, আর কে বাকি আছে? নারদ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো হয়ে গেল পারলো না, নারদ বাকি আছে। ভগবান বলছে নারদ দেখো তো তুমি পারো কিনা। নারদ বলছে ঠাকুর আমি পারবো, তোমরা সৃষ্টিকর্তা রক্ষাকর্তা পালনকর্তা তোমরা পারলে না, আর এই হতভাগা কি করে পারবে? আরে বাবা দেখো না হলেও তো হতে পারে। হাটে মোটারে মাধু কইটাবে ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে উলুধরে হরে মুরারি মধু কৈরব হারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে রাম কেশব কামকারে হরে নারদ তো চমকে উঠেছে ঠাকুর এটা কি করে হলো? তোমরা তিনজনে জোড়া লাগাতে গেল লাগলো না, আর আমি ঠেকাতেই জোড়া লাগলো কি করে? বলে নারদ মনে করে দেখো সেই রাতের কথা যেদিন সীতা মাকে উদ্ধার করব বলে হনুমানের দল আর ভল্লুকের দল একবার করে সাগরে পাথর ফেলছে, পাথরে জলে ভাসছে। আর যার বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না। রামচন্দ্র মনে মনে ভাবছে আমার একটা সম্মানের ব্যাপার আছে। ভাই লক্ষণ বলো কটা বাজে ভাই? 11টা। আমি কিন্তু জিজ্ঞাসা করিনি যেন ভেবো না মমিতাদি টাইম জানতে চাইল। আমি বলবো কেন, রামচন্দ্র বলল ভাই কটা বাজে, পরবর্তী দল আসো। তাইবার যেই না বলেছে বলে 11টা বেজে গেছে, বলে ভাই দেখ তো সব অলস অলস ভাব কিনা ঘুমোচ্ছে, সামনে ঘুমোচ্ছে। আপনারা নন, হনুমানের দল। এইবার রামচন্দ্র রাত 11টার সময় সাগরে গেছে দুটো নুড়ি ফেলবে, আর ওই নুড়ি পাথরটা নিয়ে সাগরের কাছে গিয়ে আর যেই ফেলেছে ওই নুড়ি পাথরটা সাগরে টপ করে পড়ে গেছে। লক্ষণ বলো কেউ দেখলো না তো ভাই? কেউ দেখেনি, কেউ দেখেনি, কিন্তু গাছের ডাল থেকে হনুমান বলে ঠাকুর আমি দেখেছি। ও ঠাকুর রাত 11টার সময় তুমি নুড়ি ফেলছো? বলে হনুমান কাউকে বলে দিও না যেন, তোমরা ফেলছো খালি খালি ভাসছে আর আমি ফেলছি খালি খালি ডুবছে কেন? হে হে রাম দয়াময়, আমরা যে পাথরে ফেলেছি তার গায়ে লেখাই আছে রাম নাম, আরে তুমি যে পাথরে ফেলেছো তার গায়ে তোমার রাম নাম লেখা নাই। আজ যারা জানে না
রামেশ্বরে গিয়ে দেখে আসবেন ওই রাম নামের গুণে শিলা জলে ভাসে বলে তাই শিব গৌর হরি বল। ও দয়াময় রাম নামের গুণে শিলা জলে ভাসে। আসলে এইবার ফিরে আসেন লীলায়। নারদ মুনি বললেন ঠাকুর বুঝতে পেরেছি। বলে কি বুঝতে পারলেন? বলে ঠাকুর আমার নামের গুণে যেমন কাটা দেহ জোড়া লেগেছে, ত্রেতা যুগের রাম নামের গুণে শিলা জলে ভেসেছে। প্রভু একটু দাঁড়াও, যাবো আর আসবো। বলে কোথায় যাচ্ছ? বলে প্রভু আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে, আমার একটা উত্তর দিলেই ছুটি দাও। কে বসে আছে নারদের জন্য? কে বসে আছে নারদের জন্য? হ্যাঁ, যে জিজ্ঞাসা করলো সেটাকে মর্তধামের এক মা। প্রথমে বলেছিলাম না লীলায়, না তখন গন্ডগোল করছিল, ওই জন্য মনে নেই। সে মাটা সাধারণ কোনো মা নয়, জগৎ জননী মা। এই মার চরণ আশ্রয় না করলে ভগবান কোনো লীলা পূর্ণ করতে পারে না। সেই মার কাছে গেছে, মা সবে আমি উত্তর পেলাম। বলে নারদ কি পেয়েছো? বলি শোনো মা শোনো, নাম যদি বলার মতো বলা যায়, নাম যদি শোনার মতো শোনা যায়, নাম ভগবানের ভজন যদি করার মতো করা যায়, নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলি, নামের গুণে ঘোড়া হিটে চলি, নামের গুণে কাটা দেহ জোড়া লাগে, এতগুলো জিনিস হবে। কিন্তু নাম শুনলে হবে না, নাম গাইলে হবে না। কিরকম শুনবো জানো? তরকারি বানাতে পারো, সবজি, ও সবাইকে আমাকেও করতে হয়। আচ্ছা সবজি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে তরকারি ভালো হবে না? কাঁচা লঙ্কা, নুন, লবণ। লবণটা তরকারি দিতেই হবে, অন্যান্য মরিচ মশলা নাই দাও। আমার হঠাৎ নুনের খবর কেন এলো? চোখের জল যদি কারোর মুখে যায় দেখবেন নোনা ভাব। তরকারিতে লবণ না দিলে তরকারির স্বাদ হবে না। তেমন ওই লবণ রূপী চোখের জল ভজন করলে হবে না, কীর্তন শুনলে হবে না, গাইলে হবে না। যদি কোনো কাল চক্রে ওই লবণ রূপী চোখের জল তুমি ভগবানের চরণে দিতে পারো, সেদিন থেকে তুমি জেনে যাবে তোমার নরজনা ধন হলো। ওই নয়নে জলে ডাকলে পরে তোমার নরজন ধন্য হলো। ফিরে আসেন লীলায়। এইবার সন্দীপনী মনির ঘরে মরা ছেলে বেঁচে গেল, সেবাও হলো। সেবার পরে চারজন বৈষ্ণব বলছে এবার আমরা আসি। দাঁড়াও, ভালোই ভালোই বলছি, পরিচয়টা দাও। ও মা কালকে থেকে এসে বলছে আমি বৈষ্ণব, আমি আবার কি পরিচয় দেব? চুপ, তুমি বৈষ্ণব? আমার ছেলেটা মরেছিল, আমি কি কেঁদেছিলাম? তাহলে কাঁদিনি, বাঁচালে কেন? ও মা এই কান মুলছি, নাক মুলছি, জীবনে আর এই ভুলটা করব না। যাই হোক এবারেরটা বাঁচিয়ে দিচ্ছি, তুমি ক্ষমা করে দাও, এখন আমি আসি। দাঁড়া, এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়। সত্যি করে বলো কে তুমি? আরে বাবা অন্য কেউ নয়, আমি। আবার বলে বৈষ্ণব। তুমি যদি বৈষ্ণব হবে, তোমার চরণ যুগল ধুতে গিয়ে দেখলাম তোমার বাম চরণে আছে 8টা চিহ্ন, তোমার ডান চরণে আছে 11টা চিহ্ন, তোমার দুটো চরণে মোট 19টা চিহ্ন, তোমার অঙ্গ থেকে বাইর হলো চন্দন কর্পূরের গন্ধ, তুমি কথা বলবার সময় বাইর হলো ননির গন্ধ। সত্যি করে বলো তুমি কে? আরে বাবা অন্য কেউ নয়, আমি বৈষ্ণব। আবার বলে বৈষ্ণব। নারদ মুনি পাশে দাঁড়িয়েছিল, ঠেলা দিয়ে বলছে হে দয়াময়, তুমি তো ভক্তকে কৃপা করবে বলে ধরায় নেমেছো, তাহলে দাঁড়াইয়ে আছো কেন? হে দয়াময় একেবারে দেখাও তোমার স্বরূপ দেখা। আমি ওই রূপ বড় ভালোবাসি, দেখাও তোমার স্বরূপ দেখা। যেই না নারদ খেলা দিয়ে বললো তোমার রূপটা একবার
দেখাও। ছুটে এলো মহামায়া সন্দীপনী মনি স্ত্রী। প্রভু তুমি ধরা না দিলে কি হবে? আমার মরা ছেলেকে বাঁচিয়েছো, সত্যি করে বলো তুমি কে? ভগবান থাকতে পারলো না, নামলো ধরাই নিজ রূপে। প্রভু তুমি এসেছো আমার ঘরে ছদ্মবেশে। বলে মহামায়া জগৎকে আজকে লীলা করে শিক্ষা দিলাম, প্রকৃত যারা আমাকে ভালোবাসার মতো বাসবে, বোবা মানুষ কথা বলবে, খোড়া মানুষ হেঁটে চলবে, সংসারের অমঙ্গল দূরীভূত হবে। আজকের লীলায় হরি নামেতে কাটা দেহ জোড়া লাগলো, রামেশ্বরে গিয়ে দেখবেন এই হরি নামের গুণে শিলা জলে ভাসছে। তাহলে এই হরি নামে এতগুলো জিনিস হবে। তাহলে আজকে মহামায়া বললেন প্রভু ধরা যখন দিলে তুমি নামও ধরাই যুগল রূপে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ যুগল রূপে ধরা দিলেন। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ও শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। শ্যামের ভাবে দাঁড়াইল নবীন কিশোরী গো। ও শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। ললিতা বিশাখায় আদি যত সাহুচুরি গো যত সাহুচুরি। আমার দেখে সবাই দেখে হাত দুটো তোলো একবার যাওয়ার সময় সবাই। পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করো, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো তালি। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো তালি গো। পদ্মের পাতায়